বাজারে কোনোভাবেই মিলছে না স্বস্তি। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে, সাথে রয়েছে সরবরাহ সংকটের অভিযোগও। অন্যান্য মুদি পণ্যের দামে স্থিতিশীলতা থাকলেও বেড়েছে মুরগি ও ডিমের দাম। থামছে না নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। একটির দাম কমে তো বেড়ে যায় অন্যান্য বেশ কয়েকটি পণ্যের। সপ্তাহের শেষ কার্যদিবসেও তাই দামের ভারে নাকাল সাধারণ মানুষ। বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি, আর সরবরাহ কমেছে গরমের সবজির। এরই মাঝে দাম নিয়ে চলছে তকলকি। সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে গড়ে ৬০ টাকা। চড়া দাম আগাম শীতকালীন সবজি টমেটো আর নতুন শিমে গুনতে হচ্ছে ১৫০ টাকারও বেশি। কাঁচামরিচের দাম কিছুটা কমলেও তা এখনো নাগালের বাইরে। ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও বিক্রেতাদের দাবি শীত শুরু হলে কমতে পারে দাম। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। যেগুলা হয়তো ২ সপ্তাহ আগে একটু কম নিছি, আজকে তো তুলনামূলক অনেকটাই বেশি মনে হচ্ছে, ২০-৩০ টাকা বেশি মনে হচ্ছে। এখন মধ্যবিত্ত ফ্যামিলি দেখেন, শুধু লেবু নিছি, লেবুরও দাম বেশি এখন। যেখানে ২০ টাকা ছিল এখন ৬০ টাকা ৭০ টাকা ডজন। এখন তো বর্ষার মৌসুম, সবজির আবাদটা একটু ফসল নষ্ট হয়, আবাদ একটু কম, এই জন্য আমার মনে হয় একটু বেশি। ভোক্তা অধিকারের এই যে অভিযান, এগুলো দিয়ে তো ঠিক করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা সংশোধন হয়েছি। চালের বাজারে সরবরাহ স্থির থাকলেও দাম এখনো বেশ চড়া। কোম্পানিগুলিরে ওনারা আগে যে ব্যবসাটা করছে, যে মালের পণ্য লাইসেন্স ছিল, ওই পণ্য বহাল রাখায় যে চাউলের বাজার এখান থেকে সরাইলে নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের দেশে তো বাড়তে জানে কিন্তু কমতে জানে না। আমাদের দেশের আমরা সব হলো নিজের স্বার্থের কাণ্ডারি। বাঙালির শখের খাবার মাছের বাড়তি দাম নিয়ে বিক্রেতাদের অভিযোগ সরবরাহ কম। জাটকা মাছ অ্যাভেলেবেল ধরা পড়তেছে, অ্যাভেলেবেল ধরা পড়ছে। নদীতে বড় মাছটা একটু কম, একটু দাম, একটু বড় মাছ একটু দাম বেশি। এই যে সামনে পূজা লাগতেছে, তো পূজার কারণে ইলিশ মাছের দামটা একটু বাড়তে আছে। আমিষের উৎস মুরগি আর ডিমের দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।